আসসালামু আলাইকুম। সবার জন্য শর্টকাটে নিয়ে আসলাম ডিম ভুনার রেসিপি। এই যে ডিম ভুনাটা এভাবে করলে অনেক টেস্ট হয় এবং আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এখন দেখুন, আর আমি আজকে এখন 10টা বাজে, যে দেখি গ্যাসের চুলায় গ্যাস নেই, পরে ইন্ডাকশন চুলায় ডিম ভুনাটা করে নিলাম। এই যে ডিম ভুনার জন্য প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা রসুন, আদা কুচি করে নিয়েছি এবং সাথে এক সাইডে ডিম দিয়ে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি ডিম ভুনাটা হয়ে যায়, এই কারণে। এখন পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলা দিব। আর মশলাও আমি একসাথে গুলিয়ে নিয়েছিলাম। রসুন, আদা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা এবং এলাচ আমি গুঁড়া করে আলাদা ডিম ভুনার জন্য রেখে দিই, সেই গুঁড়া পাউডারটা এখানে দিয়ে ভালো মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন ভালো মতো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এর মধ্যে এখন মশলাটা ছেড়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ডিমটা যখন আমি কড়াইয়ে রাখছিলাম তখন ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছিলো হালকা। এখন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং মশলাটা কষায় নিচ্ছি। যত মশলাটা কষানো যায় ডিম ভুনার স্বাদটা তত বেশি হয়। তবুও গ্যাসের চুলায় আর ইন্ডাকশন চুলায় পার্থক্য থাকে। এই যে এখন একটু পানি দিয়ে নিলাম, মশলাটা কষানো হলে একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে পানিটা আস্তে হালকা শুকায় আসবে যখন, তখন ডিম ভুনাটা হয়ে যাবে। এই যে ডিম ভুনা হয়ে গেছে, ঝোলটাও টেনে আসছে সুন্দরভাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। এরপরে ডিম ভুনাটা এই যে ডেকোরেশন করলাম, ভাত দিলাম, ছেলের জন্য ভাত বাড়লাম, ভাতের মধ্যে ডিম ভুনাটা দিছি। আসল কথা হলো ডেকোরেশন সুন্দর হলে খাওয়ার রুচিটাও আসে, বাচ্চারাও খুব সুন্দর করে স্বাদ মতো খায়। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।